আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব পাঙ্গাস মাছের কালচার পদ্ধতি এবং কিভাবে কালচার করলে সহজভাবে আপনি কালচার করতে পারবেন কম খরচে এবং কিভাবে ফিড বানাবেন সেই সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব মাছ সরাসরি পুকুরে না ছেড়ে কিভাবে নার্সিং করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ মাছ নার্সিং এবং কালচার সিস্টেম কিভাবে কম খরচে করতে পারবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি নোটিফিকেশন অন করে দিবেন। সম্মানিত দর্শক, আপনারা এই মুহূর্তে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে 100 লাইনের বা 110 লাইনের। সম্মানিত দর্শক, এই মাছগুলো সরাসরি কালচারে দিলেও কোনো সমস্যা নেই, তবে আমাদের কাছে অন্যান্য সাইজগুলো রয়েছে, যেমন কেজিতে 500 লাইন বা 400 লাইন। এই মাছগুলো কিন্তু আপনি সরাসরি কালচারে দিতে পারবেন, অর্থাৎ মজুদ পুকুরে মজুদ হিসাবে দিতে পারবেন। সম্মানিত দর্শক, মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন মাছের পর বড় জাতের এবং উন্নত হাইব্রিড জাতের হয়। পাঙ্গাস মাছের ক্ষেত্রে বিশেষ করে যেমন থাইল্যান্ডীয় বোয়ালি পাঙ্গাস, এই মাছটা বেশ ভালো গ্রোথ হয় বা কালচারের ক্ষেত্রে ভালো হয়, অথবা ভিয়েতনাম। এই বিষয়টা সচেতন রেখে তারপর মাছটা শুরু করবেন। সম্মানিত দর্শক, 500 লাইনের মাছটি আপনি সরাসরি মজুদ পুকুরে দিতে পারবেন। নার্সিংয়ের ক্ষেত্রে যেমন 2000 লাইনের বা 1500 লাইনের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের যে মাছটা, ওই মাছটাকে আপনাকে নার্সিং করে নিতে হবে। নার্সিং করার জন্য একটি ছোট পুকুর হলেও যথেষ্ট, যেমন 20% বা 1 বিঘা জায়গায় কিন্তু আপনি 1 লক্ষ মাছ পোনা নার্সিং করে নিতে পারবেন। এর জন্য বেশি জায়গা প্রয়োজন হয় না। নার্সিংয়ের ক্ষেত্রে প্রথমে ভাসমান পাউডার দিয়ে শুরু করতে হবে। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, নার্সিংয়ের ক্ষেত্রে মাছ যখন ছোট থাকে 2 থেকে 3 বেলা 4 বেলাও আপনি চাইলে মাছকে খাবার দিতে। সহজভাবে বলতে গেলে এক বেলায় বেশি না দিয়ে আপনি 3 থেকে 4 বেলায় অল্প অল্প করে দেন, তাহলে মাছ নার্সিংয়ের ক্ষেত্রে খুবই ভালো হবে। সম্মানিত দর্শক, এতে করে মাছ দ্রুত বড় হবে। যখন 2000 থেকে বা 3000 লাইনের মাছটা নার্সিং করবেন, 500 লাইনের চলে আসলে আপনি চাইলে কালচারের পুকুরে দিয়ে দিতে পারবেন। আরেকটি বিষয় না বললেই নয়, সম্মানিত দর্শক, মাছ চাষের ক্ষেত্রে নার্সিং করাটা ছোট মাছ হলে অবশ্যই জরুরি। কোনোভাবেই কালচার পুকুরে দিবেন না, নার্সিং করে তারপর দিবেন। আর যদি বড় এরিয়া থাকে তাহলে প্রথমত নার্সিং পাউডার দিয়ে নার্সিং করে, অর্থাৎ আপনার পুকুর একটাই, তাহলে আপনি কি করবেন, অবশ্যই বড় পুকুরে পাউডার অর্থাৎ নার্সারি খাবারটা দিয়ে মাছটা সাইজ করে গ্রেড করে তারপর আপনি এই পুকুরেই কালচার করবেন। এখন মোট কথা হচ্ছে আপনি কালচার পুকুরে কিভাবে খাদ্য প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক, এখন বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় খাদ্যের মূল্য অনেক বেশি। আপনি সরাসরি কোম্পানি থেকে না এনে আপনি অর্ডার দিয়ে, যেমন আপনি চাইলে নিজে নিজে খাদ্য তৈরি করতে পারেন। যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন, যেমন শুটকির গুঁড়া, ভুসি, কুড়া, এই ধরনের রেড বল, এই ধরনের জিনিসগুলো আপনি ম্যাটেরিয়ালসগুলো কালেকশন করে তারপর দেখা গেছে খাদ্যের কারখানাতে ঢিল করে আপনি খাদ্য তৈরি করতে পারেন খুব কম খরচে। যে খাদ্যটি আপনি কোম্পানি থেকে আনতে গেলে 90,000 টাকা টন কিনতে হয়, সেই খাবারটাই কিন্তু আপনি 40,000 টাকায় টন আপনি বানাতে পারেন। এই বিষয়টা খেয়াল রেখে মাছ চাষ করবেন, ইনশাল্লাহ মাছ চাষে সফল হবেন। আর উন্নত জাতের ভালো জাতের মাছের পোনা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সর্বস্থানে উন্নত জাতের থাইল্যান্ডীয় বোয়ালি পাঙ্গাস এই মাছগুলো আমরা সরবরাহ করে থাকি। এই মাছগুলো যে মাছগুলো লক্ষ্য করছেন, এই মাছগুলো মাত্র 6 মাসেই 1.5 থেকে 2 কেজি ওজনে চলে আসে, কারণ এই মাছগুলোর মা মাছ বা মাছ খুবই বড় জাতের। মাছের গ্রোথ দ্রুত বাড়ানোর জন্য অবশ্যই হাই প্রোটিনযুক্ত খাবার প্রয়োগ করবেন এবং প্রতি 15 দিন পর পর মাছের ভিটামিন প্রয়োগ করবেন। এখন কথা হচ্ছে মাছের ভিটামিন কি নাম রয়েছে, যেমন রিগেন, বিটা কেয়ার, ভিটামিক্স, এফ একুয়া। এতে করে মাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি হবে। আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকেন, ধন্যবাদ।